আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গরিবের খামার বাড়িতে সবাইকে স্বাগতম। আগের ভিডিওতে দেখিয়েছিলাম শখ করে 2টি খরগোশ কিনেছিলাম। আজকে এই খরগোশ দুটিকে ভিনেগার দিয়ে পরিষ্কার করে দিব, কারণ তাদেরকে গোসল করে দেওয়া যায় না। গোসল করাতে গেলে তাদের কানে পানি ঢুকে মারা যায়, যার কারণে ভিনেগার দিয়ে তাদেরকে পরিষ্কার করে দিচ্ছি। আজকে একটা বাটিতে পরিমাণ মতো পানি নিয়ে তার মধ্যে পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে মিক্স করে নিচ্ছি, পানির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর এদের শরীরে যে লোমগুলো থাকে, আলগা লোমগুলো, চিরুনি দিয়ে এভাবে আঁচড়ে তাদের লোমগুলো ফেলে নিচ্ছি। এভাবে মাঝে মাঝে এদেরকে ভিনেগার দিয়ে পরিষ্কার করে দিলে তাদের শরীরে কোনো রোগ জীবাণু হয় না। এভাবে চিরুনি দিয়ে আঁচড়ালে তাদের শরীরে যে আলগা লোমগুলো আছে সব ঝরে পড়ে যায়। এরপরে টিস্যু বা একটা কাপড়ের মাধ্যমে ভিনেগারের পানি দিয়ে তাদের শরীরে এভাবে মুছে দিতে হবে, যাতে তাদের কানে কোনোভাবে পানি না যায়। আর এই পদ্ধতিতে তাদেরকে পরিষ্কার করে দিলে কোনো ক্ষতি হয় না। আর এভাবে এদেরকে ভিনেগার দিয়ে পরিষ্কার করে দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে, আমার ছোট্ট একটি ভাগিনা আছে, সব সময় এই খরগোশ দুটির সঙ্গে খেলা করে। এদের শরীরের ময়লাগুলো আমার ভাগিনার গায়ে যেন না লাগে, যার কারণে এদেরকে ভিনেগার দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আর সব সময় চেষ্টা করি তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, কেননা শখের জিনিস, সবাই তাদেরকে ধরে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন।